ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلعلك باخع نفسك ألا يكونوا مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم ستكون فتن كقطع الليل المظلم. সবাই দূরে ছড়িয়ে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم মুসল্লিয়ান کرام, আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, দু একটি কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। সেই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তার উম্মতদেরকে বিভিন্ন বিষয় কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন, সতর্ক করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যে শিক্ষাটা দিতেন, এই শিক্ষার দুইটা দিক ছিল। কয়টা দিক? দুইটা দিক। কয়টা? দুইটা। একটা দিকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আহকাম বর্ণনা করতেন যে এইটা জায়েজ, এইটা জায়েজ না, এটা হারাম, এটা করা যাবে, এটা করা যাবে না। আর আরেকটা শিক্ষার দিক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে, যারা তখন ছিল, যারা পরবর্তীতে আগমন করবে, ওই ভবিষ্যতের অবস্থা সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে জ্ঞানপ্রাপ্ত হয়ে ওই সমকালীন অবস্থা তুলে ধরেছেন এবং ওই অবস্থায় কি করণীয় সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন? বলে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
আল মুআজামুল কাবীরের 414 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজানি ওয়া দাইমাল ফিকরি। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, সদা সর্বদা তাকে দেখলে মনে হইত তিনি খুবই চিন্তাগ্রস্ত থাকতেন, খুবই পেরেশান থাকতেন। দাইমাল ফিকরি, সদা সর্বদা চিন্তামগ্ন থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পেরেশানি কিন্তু উম্মতকে ঘিরে ছিল। কাদেরকে ঘিরে? উম্মতকে ঘিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, আমাকে যে উম্মতের জন্য পাঠানো হইল, যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হইল, সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতেছি কিনা, আমার উম্মতগুলোকে আমি জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারবো কিনা, সেই চিন্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা পেরেশান হয়ে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝাতে গিয়ে একটা উপমা দিয়েছেন। কি দিয়েছেন? উপমা দিয়েছেন। বলতেছে, আমার অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো, আমার অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি পথ দেখানোর জন্য অথবা কোনো কারণে মশাল জ্বালাইলো। কি করলো? মশাল জ্বালাইলো। জ্বালানোর পরে কীট পতঙ্গ গুলো উড়ে উড়ে এসে এই আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমার উপমা হলো যে আমি মশাল জ্বালাইছি, আমি আমার উম্মতদেরকে চেষ্টা করতেছি তারা যেন এই জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে যায়। আমার উম্মতদেরকে আমি ঠেকানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার উম্মত অবুঝ, আমার উম্মতটা না বুঝা তাদেরকে এত করে বাধা দেওয়ার পরে তারা বারবার নিজের ইচ্ছায় এই জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপায় পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা এই বিষয়টা নিয়ে পেরেশান থাকতেন। এই বিষয়টার দিকে ইঙ্গিত করে সূরা শুআরার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ। ও নবী, আপনার উম্মতরা যদি ঈমান না আনে, আপনার উম্মতরা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, আপনার অবস্থা দেখা তো মনে হয় এই দুঃখে বুঝি আপনি আপনার নিজের শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি। আমার নবী শুধু কি ওই জামানার মানুষদের জন্য নবী ছিলেন, না কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে সকলের নবী ছিলেন? আমার নবী শুধু ওই জামানার মুসলমানদের কথা চিন্তা করে নাই, আমার নবী কিয়ামত পর্যন্ত তার প্রত্যেকটা উম্মতের কথা চিন্তা করেছেন এবং সেই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই একটা ফিতনার জামানা আসবে। কি আসবে? ফিতনার জামানা আসবে। কোরআন এবং হাদিসের মধ্যে যত জায়গায় এই ফিতনা শব্দের ব্যবহার হয়েছে, কয়েকটি অর্থে ব্যবহার হয়েছে। অনেক জায়গায় এই ফিতনা শব্দের অর্থ এরকম হয়েছে, যখন এমন কোন সময় বা পরিস্থিতি এসে যায় যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করা যায় না, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না। এরপরে সত্যকে মিথ্যা বলে মনে হয়, মিথ্যাকে সত্য বলে মনে হয়। এইটাও ফিতনার একটা অর্থ। এরপরে আরেকটা অর্থ হলো, সমাজের মধ্যে যখন গুনাহ, বিশৃঙ্খলা, খুন খারাপি, হত্যা যখন বেড়ে যাবে, এটাকেও কি বলা হয়? ফিতনা বলা হয়। এটাকেও কি বলা হয়? ফিতনা বলা হয়। এই ফিতনা সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে স্বতন্ত্রভাবে কিতাবুল ফিতান নামে অধ্যায় রচিত হয়েছে এবং এই জাতীয় মাসআলাগুলো, এই জাতীয় হাদিসগুলো ওই অধ্যায়ের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। সহজভাবে বুঝেন, কিয়ামতের আগে যেই ধরনের ঘটনাগুলো ঘটবে, যেই ধরনের ছোট বড় আলামতগুলো প্রকাশ পাবে, এগুলোকেও কি বলা হয়? এই সময়টাকেও কি বলা হয়?
ফিতনার সময় বলা হয়। এই সময়টাকেও কিসের সময় বলা হয়? ফিতনার সময় বলা হয়। মুসনাদে আহমদের 21810 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী লা আরাল ফিতানা তাকউ খিলাল বুয়ুতিকুম কাকতইল মাতারি। আমি দেখতে পাচ্ছি অচিরে তোমাদের উপরে ফিতনা এমন ভাবে আসবে, বৃষ্টির ফোঁটার মতো তোমাদের ঘরগুলোর মধ্যে ফিতনা পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। বৃষ্টির সাথে তুলনা দেওয়ার দুইটা, বৃষ্টির পানি যেমন অনেক হয়, এমন একটা সময় আসবে যখন ফিতনাও কি হবে, অনেক বেশি হবে। ওই সময় আমরা আছি অলরেডি। এই কিয়ামতের আগে যা যা ঘটবে, এই যে ফিতনা সংক্রান্ত যে হাদিসগুলো আছে, এগুলো দেখলে মনে হয় যে আল্লাহ রাসূল বুঝি আমাদেরকে দেখেই এই হাদিসগুলো বলছে, এই সমাজের চিত্র দেখেই বুঝি আল্লাহ রাসূল এই হাদিসগুলো বলছে। তখন সাহাবায়ে কেরাম বুঝতেন না যে এমনও হবে, মুসলমানদের এমন বদিনও চলে আসবে, সাহাবায়ে কেরামের বুঝে আসতো না। কিন্তু এখন আমরা ঠিকই টের পাইতেছি যে আল্লাহ রাসূল 1400 বছর আগে যে কথাগুলো বলে গেছেন, পাই টু পাই, হারে হারে সবকিছু মিলে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বৃষ্টির কথা বললেন যে বৃষ্টির মতো তোমাদের উপর ফিতনা কি আসবে। বৃষ্টির পানি যেমন বেশি হয়, ফিতনার পরিমাণও অনেক বেশি হবে। এরপরে বৃষ্টির ফোঁটা যেমন একের পর এক পড়তেই থাকে, ফিতনা একটা শেষ না হইতে হইতে আরেকটা শুরু হয়ে যাবে। এক ফিতনা শেষ, আরেক ফিতনা শুরু, দ্বিতীয় ফিতনা শেষ, তৃতীয় ফিতনা শুরু, তৃতীয় ফিতনা শেষ, চতুর্থ ফিতনা শুরু। এইভাবে ফিতনা একটার পর একটা আসতেই থাকে। আজকে শুধু কি কি ফিতনা আসতে পারে এগুলো আলোচনা হবে, আর এই ফিতনার সময় কি করণীয় সেটা আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। তো দেখেন, আল্লাহ রাসূল আবার তিরমিজি শরীফের 2195 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটাও বলছেন, সাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম। অচিরেই আমার উম্মতের মধ্যে ফিতনা দেখা দিবে, কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো। অন্ধকার রাতের মতো, অন্ধকার যেমন আমাদেরকে আচ্ছাদিত করে ফেলে, ঢেকে ফেলে, ঠিক তদ্রুপ এমন একটা সময় আসবে ফিতনা আমাদেরকে ঢেকে ফেলবে। এরপরে অন্ধকারে যেমন আমরা পথ খুঁজে পাই না, এমন একটা সময় আসবে যখন ফিতনা এত বড়, এত বেশি আকার ধারণ করবে যে আমরা সঠিক পথটা আমরা কি করবো না, খুঁজে পাবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ফিতনার সময় থেকে, ফিতনা থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখাই দিয়েছেন। আপনারা শিখবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিনাল ফিতান, এই ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত ধরনের ফিতনা আছে, সমস্ত প্রকার ফিতনা থেকে আমরা আপনার কাছে কি করতেছি, আশ্রয় প্রার্থনা করতেছি, মুক্তি চাইতেছি। এই জন্য আমরা সবাই আমাদের প্রত্যেকটা মুনাজাতের মধ্যে এই দোয়াটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ সূরা বাকারার 217 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, সূরা বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কিতাল, যে ফিতনা এটা হত্যা থেকেও ভয়ঙ্কর, হত্যা থেকেও কি ভয়ঙ্কর। এই অবস্থাটা কি বড়ই ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার অবস্থা বুঝাইতে গিয়ে কয়েকটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুসলমানদের দুইটা দল, যখন মুসলমানদের দুইটা গ্রুপ তরবারি নিয়ে একে অপরকে মারার জন্য উদ্যত হবে,
অথচ কে হক না এটা কেউই জানে না। শুধু রক্তের পিপাসায় প্রতিশোধ পরায়ণ হয়ে একজন আরেকজনের দিকে তরবারি নিয়ে যাবে। মানে এই যুগে তরবারি নিয়ে বন্দুক নিয়ে যাবে, চাপাটি নিয়ে যাবে, যা যা আছে বটি নিয়ে যাবে। তো এরকম যখন এক গ্রুপ আরেক গ্রুপকে মারার জন্য যাবে, এক ভাই এক মুসলমান আরেক মুসলমানকে মারার জন্য যাবে, কিন্তু কে হক কে বেহক এটা কি জানা যায় না। এটাও কি ফিতনার সময়? এটাও কি ফিতনার সময়? কিয়ামতের আগে এই জিনিসগুলোও কি ঘটবে? তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা, যখন মুসলমান দুইজন মুসলমানদের দুই দল যখন তরবারি নিয়ে একে অপরের মুখোমুখি হবে, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, তখন হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে বুঝলাম, কারণ সে হত্যা করছে, কিন্তু যে ব্যক্তি নিহত হয়েছে সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন তো হইতে পারত যে ব্যক্তি নিহত হয়েছে ওই ব্যক্তি হত্যাকারী হইতে পারত। হয়তো কৌশলগত কারণে সে নিহত হয়েছে, কৌশলগত কারণে আগায় থাকলে সে হয়তো তার সামনের বাইকে মাটিতে ফালাইয়া দিত। তো তারা তো দিনের জন্য লড়াই করে নাই, তারা রাজনৈতিক কোন উদ্দেশ্যকে সামনে রেখে, দলীয় কোন উদ্দেশ্যকে সামনে রেখে নিজেরা প্রতিশোধ পরায়ণ হয়ে একজন আরেকজনকে মারতে গেছে। সুতরাং এরকম প্রতিশোধ পরায়ণ হয়ে দিনের কোন উদ্দেশ্যকে সামনে না রেখে দুই মুসলমান যদি হত্যায় নামে, হত্যায় লিপ্ত হয়, একে আরেকজনকে, একজন আরেকজনের সামনে তরবারি নিয়ে যায়, একজন আরেকজনকে হত্যা করতে উদ্যত হয় এবং একজন হত্যা করে আরেকজন নিহত হয়, তাহলে এই দুই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এরপরে দেখেন মুসলিম শরীফের 1908 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াতি আলান নাস ইয়াউমুন লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে দিয়ে এমন একটা সময় আসবে, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা, যে ব্যক্তি হত্যা করবে সে জানবে না কেন হত্যা করলো, ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা, যে ব্যক্তিকে হত্যা করা হইল সেই ব্যক্তি জানবে না আমাকে কেন হত্যা করা হইল। এ অবস্থা আসছে কি আসে নাই? মারতেছে, 3-4 জন মিলে মারতেছে, আমি আপনি দেখলাম, গিয়ে শরীক হয়ে গেলাম, পিটাইলাম, সবাই মারতেছে, আমিও মারলাম, মেরে ফেললাম, আমি কিন্তু জানি না যে তাকে কেন মারা হইতেছিল। বা অনেক সময় এরকম হয় যে একজন চোর, সে চুরি করছে, সে নিজেকে বাঁচানোর জন্য সে নিজে আরেকজনকে চোর চোর বলা শুরু করে। তো সে মনে করেন যে যারটা চুরি করছে তারে ধরে মার শুরু করলো, বলতেছে চোর চোর চোর। তো তার দেখা দেখে আমি আপনি অতি উৎসাহী জনতা আমরা ওগুলো শুরু করলাম পিটাপিটি। শেষ ওই লোক মরে গেল, সে জানেও না আমার কেন মারা হইলাম, চুরিও করি নাই, কিছুই করি নাই। আবার আমি আপনি গিয়ে পরে শরীক হইলাম, আমরা তারা কেন হত্যা করলাম সেটাও আমরা জানি না। মারতেছে এই জন্য আমি ওগুলো শরীক হইলাম, মারলাম। এখন মানুষের জীবনের কোনো দাম আছে ভাই? যে যারে পারতেছে সামান্য বিষয়ে রক্তপাত ঘটাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে হযরত ইউসুফ লুদিয়ানি হাদিসের প্রেক্ষাপটে বর্তমান জামানা যদি ভুল না করে থাকি এরকম একটা বই কিয়ামতের আলামত সম্পর্কে লিখেছেন। ওইখানে আল্লাহ রাসূলের একটা হাদিস তিনি এনেছেন, যেখানে প্রায় 72টা আলামত কিয়ামতের আগে যা যা হবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এই 72টা আলামত আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বলবো। এখন আপনারা দেখবেন কোন কোন আলামতটা ঘটছে, কোন কোন আলামতটা ঘটে নাই। ঠিক আছে?
তো এই হাদিসটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে কিয়ামতের আগে দিয়ে মানুষ নামাজের ক্ষেত্রে ডাকাতি করবে। নামাজের ক্ষেত্রে কি করবে? মানে নামাজের গুরুত্ব কমে যাবে, মানুষ ঠিক মতো নামাজ পড়বে না, নামাজের সময় বাহিরে বসে আড্ডা দিবে, আজান হয়ে গেছে দোকানে বসে থাকবে, বাসায় বসে থাকবে, কিন্তু নামাজ পড়বে না। নামাজ পড়বে তো নামাজের মাসলা মাসাইল জানে না, সে যে জানে না একজনের কাছ থেকে জেনে নিবে সেটাও জানতে চায় না, সে যে তাশাহুদ করতে পারে না, সে যে সহিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না, এটাও সে শিখবে না। এরকম এরকম মুসল্লি আছে না নাই? তাহলে এটা মিলল কিনা? যা যা বলবো দেখবেন সবই মিলে যাইতেছে, অমিল আপনি কোনো খুঁজেই পাবেন না। এরপরে দেখেন বলতেছে আমানতের খেয়ানত হবে। আমানতের কি হবে? খেয়ানত হবে। সুদের লেনদেন বেড়ে যাবে। সুদের লেনদেন কি বেড়ে যাবে। মিথ্যাকে হালাল মনে করা হবে, যে মিথ্যা বলা জায়েজের মতো হয়ে যাবে। মানুষ এত সহজে মিথ্যা বলবে, এত বেশি মিথ্যা বলবে যে মিথ্যা বলা এইটা যে একটা গুনাহ, মানুষ এটা ভুলেই যাবে, মানে মিথ্যাকে হালাল মনে হবে। সামান্য বিষয়ে রক্তপাত করবে, সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে লাশের পর লাশ পড়ে যায় না আমাদের সমাজে, আমাদের দেশে হইতেছে না এরকম? উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে, হইতেছে কিনা? আগে আমাদের বাংলাদেশের অবস্থা কি ছিল আর এখন কি? শুধু আমাদের দেশের দিকেই তাকান, অন্য দেশে তো নাই তাকাইলাম, অন্য দেশে তো এগুলো আরো অনেক আগেই ঘটে গেছে। এরপরে মানুষ শুধু দুনিয়া অর্জনের পিছনে ছুটবে। মানুষের উদ্দেশ্যই থাকবে একটা, যে যেই প্রফেশনেই থাকুক মানুষের উদ্দেশ্য একটাই থাকবে, সেটা হলো দুনিয়া অর্জন। সেটা হলো কি? দুনিয়া অর্জন। তার আখিরাতের জীবন নিয়ে কোনো টেনশন থাকবে না। আত্মীয়দের সাথে বাজে আচরণ করা হবে। আজকে কয়জন লোক আছেন বলতে পারবেন যে আমার সব আত্মীয়র সাথে আমার ভালো সম্পর্ক আছে? সামান্য ছোটখাটো কারণে আমরা আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করতেছি। ইনসাফ উঠে যাবে, ন্যায় বিচার আছে দেশে? জাজটা বিক্রি হয়ে যাইতেছে, উকিল বিক্রি হয়ে যাইতেছে, যাদের ন্যায় বিচার করার কথা তারাই অপরাধ করে বেড়াইতেছে, তো ন্যায় বিচার তারা কেমনে করবে? তাদের সন্তানরা আরো বেশি অপরাধ করে বেড়াইতেছে। জুলুম অত্যাচার বেড়ে যাবে, বাড়ছে কি বাড়ে নাই? তালাক বেড়ে যাবে, বাড়ছে কি বাড়ে নাই? হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, হঠাৎ সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে, যেমন আমরা বলি যে আরে এরকম সুস্থ একটা মানুষ সকালে দেখলাম বাজার করলো, ফজরের নামাজটা বললো আমাদের সাথে, যুবক মানুষ জোয়ান মানুষ, কি হলো? হঠাৎ করে মারা গেল। হঠাৎ মৃত্যু কি বেড়ে যাবে। মিলান কোনটা মিলে আর কোনটা মিলে না। খারাপ লোকদেরকে ভালো মানুষ মনে করা হবে, খারাপ লোকদেরকে কি মনে করা হবে? ভালো মানুষ মনে করা হবে। ভালো লোকদের খারাপ মানুষ মনে করা হবে। মিলতেছে? মিথ্যাকে সত্য মনে করা হবে, সত্যকে মিথ্যা মনে করা হবে। মানুষের উপরে অপবাদ দেওয়া বেড়ে যাবে, যে যারা পারতেছে একটা বদনাম রটাই দিল যে অমুকের মধ্যে তো এই দোষটা আছে। ভাই দোষ আমার আপনার মধ্যে কম আছে? নিজের দোষ নিয়ে চিন্তা করলে আমার আপনার মধ্যে এত পরিমাণ দোষ আছে, সেগুলো চিন্তা করে যদি সেগুলো আমরা সংশোধন করার চিন্তা করি, অন্যের দোষ নিয়ে চিন্তা করার সময় আমরা পাবো? আমার মধ্যে হাজারটা দোষ, কিন্তু আমি অন্যের দোষ নিয়ে সারাক্ষণ আমি করে থাকি। পরে একটা অপবাদ দিয়ে দিলাম, অমুকের মধ্যে এই সমস্যাটা আছে, একটা অপবাদ দিয়ে দিলাম। বৃষ্টি হওয়ার পরেও পরিবেশ উষ্ণ থাকবে। এমন হয় কিনা যে বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হইল, বৃষ্টি হওয়ার পরেও গরম কমে নাই, অনেক গরম। বৃষ্টি হয়েছে, আমরা ভাবলাম যে পরিবেশটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে, কিন্তু পরিবেশ কি হয় না? ঠান্ডা হয় না। বৃষ্টির পরে আবার ওই পরিবেশ গরমই থাকে। এরপরে লোকেরা সন্তান নেওয়াকে অপছন্দ করবে। লোকেরা ঠিক যেভাবে সন্তান আল্লাহর কাছে চেয়ে নিত, আল্লাহ আমাকে আপনি একটা সন্তান দেন, ঠিক তদ্রুপ কিয়ামতের আগে দিয়ে লোকেরা এই দোয়া করবে, আল্লাহ সন্তান দুইটা দিছেনি, আর কিন্তু দিয়েন না, আর কিন্তু কি দিয়েন না। দুই সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এরপরে নিচু শ্রেণীর লোক
বিলাসী জীবন যাপন করবে। নিচু শ্রেণীর লোক, নিম্ন শ্রেণীর লোক, সমাজের যে নিম্ন শ্রেণীর লোক, তারা দেখবেন হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, তাদেরকে মানুষ সালাম ঠুকতেছে। কি বিলাসী জীবন যাপন, গাড়ি বাড়ি নারী, কোনো কিছুর অভাব তাদের নাই, আছে না নাই? দেখবেন এখন আমাদের যে মেন মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলোতে কিন্তু নিউজ হয় যে অমুকে এই অবস্থা থেকে এই অবস্থায় চলে গেছে, 2 দিন আগেও খাবার খাইতে পারতো না, আজকে সে কোটি কোটি টাকার মালিক। আরে দূরে দূরে না যায়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যেই তো ভারতের প্রধানমন্ত্রী কি ছিল আগে? চাওয়ালা ছিল, এখন সে ভারতের মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এরকম আপনি আমাদের সমাজে দূরে না যায়, আমাদের সমাজের পার্টি নেতাগুলো আছে না, আপনার ওই যে কাউন্সিলর মেম্বার পর্যায়ের গুলারই দেখেন, আগে হয়তো মাছ বিক্রি করতো, আগে হয়তো জেলে ছিল, কৃষক ছিল, এখন সে আমারে আপনারে দৌড়ে বেড়ায়, তার এত ক্ষমতা, এত টাকা পয়সা হয়ে গেছে, আমরা তারে মনে করেন খুব সম্মান করি। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে এগুলা, যে এই অবস্থা কি হবে, এই অবস্থা কি হবে। কোন বিধর্মী ভাইয়েরা যদি ঈমান আনতে চায়, আমাদের বর্তমানে মুসলমানদের যে অবস্থা, আমাদের দেখে মানুষজন এখন আর ইসলামের প্রতি কি হবে না, আকৃষ্ট হবে না, বলবে আমার ধর্মই ভালো। মুসলমানদের নিজেদের মধ্যে যেই মারামারি, যেই কাটাকাটি, এত দল, এত কিছু। তো তারা যদি আল্লাহ রসুলের এই হাদিসগুলোর দিকে চিন্তা করে, যে 1400 বছর আগে একটা ব্যক্তি এই কথাগুলো বলে গেছে, এত নিখুঁত ভাবে কেমনি মিলতেছে, এইটা চিন্তা করলেই ঈমান আনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, সৎ লোকদের উপরে জুলুম করা হবে। আজকে আমাদের সমাজে যারা সৎ থাকতে চায়, সৎ থাকা কিন্তু বড় কঠিন হয়ে গেছে। ভালো পথে থাকা কিন্তু কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। মন্দ পথে থাকা সহজ হয়ে গেছে। এই জন্য সৎ লোকদের উপরে কি করা হবে, জুলুম করা হবে। রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রী পরিষদ এবং তাদের সমর্থকরা মিথ্যা বলার অভ্যস্ত হয়ে যাবে, সকাল বিকাল তারা খালি মিথ্যা বলবে। আমাদের নেতা এমপি মন্ত্রীদের চাইতে এত বেশি মিথ্যা আর কেউ বলতে পারে বলে আমাদের মনে হয় না। সকাল বিকাল তারা মিথ্যা এত সুন্দর করে বলে, মনে হয় যে এইটাই সত্য। একটা ঘটনা ঘটছে, পুরো জাতি দেখছে, সবাই দেখছে, মিডিয়া গেলে বলবি না এমন কিছুই তো হয় না, এমন কিছুই তো কি হয় নাই। আল্লাহ রাসূলের কথা, আমার কথা না কিন্তু, কার কথা? আল্লাহ রাসূলের কথা। এরপরে নেতারা জালেম অত্যাচারী হবে। আমাদের যে নেতা থাকবে, নেতারা কি হবে, জালেম হবে, অত্যাচারী হবে। অনেক আলেম, সে আলেম, তাকে দেখতে আলেমের মতো দেখা যায়, কিন্তু সে বক্তার হবে। কি হবে? বক্তার হবে। তার দাড়ি টুপি আছে, জুব্বা আছে, কিন্তু সে নেককার হবে না। কি হবে? বক্তার হবে। কি হবে? বক্তার হবে। মানুষ জীব জন্তুর চামড়া দিয়ে উন্নত মানের পোশাক তৈরি করবে, কিন্তু তাদের দিলগুলো ওই পশু পাখির অন্তরের চাইতেও নিকৃষ্ট হবে, দুর্গন্ধযুক্ত হবে। তাদের অন্তর পাথরের চেয়েও কঠিন হবে। গুনাহের পরিমাণ বেড়ে যাবে, জানমালের নিরাপত্তা কমে যাবে, কোরআনকে সজ্জিত করা হবে, মসজিদকে কারুকার্যময় করা হবে, উঁচু উঁচু সড়ক নির্মাণ করা হবে। অন্তরগুলো উজাড় হয়ে যাবে, মানুষের অন্তরে দয়া মায়া ঈমান আমল আখলাক এগুলো কিছুই থাকবে না। ব্যাপকভাবে মদপান করা হবে, ব্যাপকভাবে কি করা হবে? মদপান করা হবে। শরীয়তের যে বিচার, যেই শাস্তি, যেই অপরাধের যেই শাস্তি, সেটা কার্যকর করা হবে না। নিচু শ্রেণীর লোক শাসক হয়ে যাবে, নেতা হয়ে যাবে। কি হয়ে যাবে? নেতা হয়ে যাবে। পুরুষ এবং মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। করতেছে কি করতেছে না? খালি করতেছে। মহিলারা দেশও চালাইতেছে। কি করতেছে? দেশও চালাইতেছে। এরপরে পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করবে। পুরুষরা মহিলাদের কি করবে? বেশভূষা ধারণ করবে। শরীফ থেকে শরীফা হয়ে যাবে। কি হবে? শরীফ থেকে শরীফা, শরীফা থেকে শরীফ হয়ে যাবে। মহিলারা পুরুষের বেশভূষা ধারণ করবে। মহিলারা চুলমুল কাইটা পুরুষের মতো গেঞ্জি গেঞ্জি পইরা চলাফেরা করে। আবার পুরুষরা মহিলাদের মতো টাকনির নিচে জামা কাপড় পরে, প্যান্ট পরে, জুব্বা পরে, পায়জামা পরে। মানে পুরুষ সে মহিলা হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত, মহিলা সে পুরুষ হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। ঠিক কিনা? ঠিক না হয়ে উপায় নেই, বলছে কথাটাকে।
সেটা তো দেখতে হবে। আমার নবী বলছেন, আমার নবীর কথা ঠিক না হওয়ার উপায় আছে? নাই। আচ্ছা, এরপরে আল্লাহ ছাড়া অন্য বস্তুর নামে শপথ করা হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা যায়? বলবেন মায়ের দুধের কসম, মাটির কসম, মাটির উপরে দাঁড়ায় বলতেছি, মাথার মধ্যে ধৈরা বলতেছি, বুকের মধ্যে ধৈরা বলতেছি, অমুকের কসম, তমুকের কসম, মায়ের কসম, বউয়ের কসম, শাশুড়ির কসম। আল্লাহর নাম ছাড়া অন্যান্য বস্তুর কি করা হবে? কসম করা হবে। এরপরে মুসলমানরা মিথ্যা সাক্ষ্য দিবে। কত আলেম যাদেরকে অন্যায় ভাবে জেলের মধ্যে নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে, আর তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য লোকজন পাওয়া গেছে, অথচ তারা কোনো অপরাধী ছিল না। মিলতেছে কিনা? মুসলমানরা যে মিথ্যা সাক্ষ্য দিবে, টাকা দিলেই হয়, কিছু টাকা দিলেই কি হয়। এরপরে দেখেন, শুধু পরিচিত লোকদেরকেই সালাম দেওয়া হবে কিয়ামতের আগে। ওই যে অপরিচিত লোকদেরকে সালাম দেওয়ার যে একটা রীতি, আল্লাহ রাসূলের যে একটা সুন্নত, এটা একেবারে উঠে যাবে। পরিচিতদেরকেই তো সালাম দেওয়া উঠে যাইতেছে, অপরিচিত তো আরো দূরের কথা। আসসালামু আলা মান লাম আসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোমরা যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও, আল্লাহ রাসূলের নির্দেশ। কিন্তু অপরিচিত লোকদেরকে তো আমরা এখন সালাম দেই না। আবার অপরিচিত লোকদেরকে সালাম দিলেও তারা ফেল ফেল করে তাকায় থাকে, সালামের উত্তর না দিয়ে। কি রে, আমারে চিনে না, সালাম দিল, আমারে কি চিনে নাকি? আশ্চর্য হয়ে যায়। মানে ওই যে আমাদের পরিবেশ এমন হয়ে গেছে, আর যেটা স্বাভাবিক এটা হয়ে গেছে অস্বাভাবিক, আর অস্বাভাবিকটা হয়ে গেছে কি স্বাভাবিক। আচ্ছা, এরপরে দুনিয়াবি লাভের উদ্দেশ্যে দ্বীনি ইলম শিক্ষা করা হবে। একজনে হাফিজ হচ্ছে, আলেম হচ্ছে, মাওলানা হচ্ছে, মুফতি হচ্ছে, শুধু উদ্দেশ্য এতটুকু যে এর দ্বারা আমি বড় কোনো চাকরি বাকরি করতে পারবো, কিন্তু আমি কোরআন হাদিস শিখে আমি দ্বীনের খেদমত করব, মানুষকে কোরআন শিখাবো, মানুষকে হাদিস শিখাবো। এইটার থেকে বড় উদ্দেশ্য হবে যে না, আমার কিছু টাকা পয়সার কি হবে, ইন্তজাম হবে। এরপরে দেখেন, আখিরাতের কাজের দ্বারা দুনিয়ার উপার্জন করা হবে। জাতীয় রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে, জাতীয় রাষ্ট্রীয় সম্পদকে লুটপাটের সম্পদ মনে করা হবে। আজকে আমাদের শুধু শাসক বর্গরা নয়, এমপি মন্ত্রীরা নয়, সাধারণ জনগণ যারা আছে তারাও সুযোগ পাইবে রাষ্ট্রীয় সম্পদ লুট করতে ছাড়তেছে না, ঠিক কিনা? আপনি রাষ্ট্রীয় সম্পদ লুট করার আগে, রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে খেয়ানত করার আগে আমাদের হাজারবার চিন্তা করা উচিত। আমাদের হাজারবার কি করা উচিত? চিন্তা করা উচিত। আমি যদি একজন ব্যক্তির হক নষ্ট করি, আমি তার হক ফিরিয়ে দিতে চাইলে দিতে পারবো, শুধুমাত্র যদি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই, সে আমাকে ক্ষমা করে দিলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু একটা রাষ্ট্রীয় সম্পদ যদি আমি অন্যায়ভাবে দখল করি, সেই ক্ষেত্রে এটার মধ্যে কোটি কোটি মানুষের হক জড়িত, কোটি কোটি মানুষের কাছে ক্ষমা চাওয়া কি সম্ভব? তাহলে এই কোটি কোটি মানুষের হক যে আমি মানলাম, কিয়ামতের দিন তো বলে আমি তাদেরকে দিতে দিতে খালি হয়ে যাব, আমি তাদেরকে দিতে দিতে কি হয়ে যাব? খালি হয়ে যাব। এরপরে দেখেন, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাতকে কি মনে করা হবে? জরিমানা মনে করা হবে। মুসলমান মনে করবে যে যাকাত দেওয়া এটা আমার টাকা, আমি এত কষ্ট করে ইনকাম করছি, আমি কেন এগুলো আরেকজনকে দিব? এটাকে তারা জরিমানা মনে করবে যে আল্লাহ আল্লাহ রাসূল মনে এটা জরিমানার মতো করে গেছে, মানে দিতে মনছে না এরপরও দিতেছে, এটাই তো জরিমানা। জরিমানা কি কেউ খুশি হয়ে দেয়? মানে বাধ্য হয়ে দেয়। কি দেয়? বাধ্য হয়ে দেয়। এটা কি মিলছে না মিলে নাই? আচ্ছা, এরপরে নিজের পিতার অবাধ্যতা করা হবে। নিজের পিতার কি করা হবে? অবাধ্যতা করা হবে। মায়ের সাথে দুর্ব্যবহার করা হবে। বদকার লোকেরা, নিকৃষ্ট লোকেরা মসজিদে শোরগোল করবে। মসজিদে কি করবে? শোরগোল করবে। তাহলে মসজিদে আইসা যারা চিল্লাচিল্লি করে, মসজিদে আইসা যারা উঁচু আওয়াজে কথা বলে, তারা কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? তারা কি নিকৃষ্ট লোক। ভালো লোকেরা যারা মসজিদের, ভালো লোকেরা অবশ্যই মসজিদের আদবের দিকে লক্ষ্য করবে। মসজিদের মধ্যে আসার পরে
যারা জিকিরকারী আছে, যারা ইবাদতকারী আছে, আমি চিন্তা করব যে আমার কোনো কথা বা কাজের মাধ্যমে কোনো জিকিরকারী, কোনো ইবাদতকারীর ইবাদত বা জিকিরের মধ্যে যেন কোনো সমস্যা না হয়। আমি যদি এইখানে এসে শোরগোল করি, হই হুল্লোড় করি, জোরে জোরে চিল্লাই, জোরে জোরে কথা বলি, তাহলে আমি হইলাম কি আল্লাহ রাসূলের ভাষায় বক্কার নিকৃষ্ট ব্যক্তি। কি নিকৃষ্ট ব্যক্তি? তো এই ধরনের অভ্যাস যাদের আছে তারা ছেড়ে দেন। আল্লাহ রাসূলের ভাষায় যদি আপনি নিকৃষ্ট হন, নিকৃষ্ট ব্যক্তিদের ঠিকানা কিন্তু জাহান্নাম। নিকৃষ্ট ব্যক্তিদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কিছু কথা বলি, রাগ করেন না। মসজিদের মধ্যে কয়েক ধরনের লোক চিল্লাচিল্লি করে। কয়েক ধরনের লোক কি করে? চিল্লাচিল্লি করে। এক ধরনের লোক হইল যে যারা একটু বয়স্ক হয়ে গেছে বা এখন আর তাদের ওই বুক শক্তিটা আগের মতো নাই, একটু শিশু সুলভ হয়ে গেছে, তারা অনেক সময় মসজিদে চিল্লাচিল্লি করতে পারে। তাদেরটা ক্ষমাযোগ্য। তাদেরটা কি ক্ষমাযোগ্য। এরপরে ছোট বাচ্চারা মাঝে মধ্যে কি করতে পারে? দুষ্টামি, ফাজলামি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি করতে পারে। তারাও বুঝে না, তাদেরটাও কি ক্ষমাযোগ্য। কিন্তু এছাড়া যে আরেকটা গ্রুপ আছে, বুঝের মানুষ, সব বুঝে, সব জানে, শুধুমাত্র অন্য মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমার মসজিদের মধ্যে অনেক পাওয়ার আছে, যে অমুকে জোরে জোরে কথা বলতেছে, মসজিদে বেটাগিরি দেখাইতেছে, হ্যাঁ, অমুকে মনে হয় এলাকার বড় কিছু। তো সাধারণ মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যারা চিল্লাচিল্লি করে, এরা হলো নিকৃষ্ট লোক। এরা হলো কি? নিকৃষ্ট লোক। এরপরে বিশেষ করে আরেক ধরনের লোক আছে, সারাটা জীবন ধরে মসজিদের মধ্যে চুপ করে ঢুকতো, চুপ করে ভারিয়া যেত, কিছুই বলতো না। তো হঠাৎ করে কোনোভাবে তাকে মসজিদ কমিটির কোন একটা পদ দেওয়া হয়েছে। তার মসজিদ কমিটির কোন একটা কি দেওয়া হয়েছে? পদ দেওয়া হয়েছে। ইমাম সাহেব, এই মুয়াজ্জিন সাহেব, এই সভাপতি সাহেব কোথায়? সেক্রেটারি সাহেব কোথায়? এই অবস্থা কেন? এই কেন, সেই কেন? ফ্যান চলে না কেন? এসি চলে না কেন? মসজিদের ভিতরে এত গরম, পরিবেশ নষ্ট। আরে ভাই, তুমি এক ব্যাপারে অভিযোগ জানিয়ে দিকে তুমি সবার নামাজ নষ্ট করে দিতেছো, সবার নামাজে সমস্যা করে ফেলতেছো। তো এই যে এই লোকগুলো যারা হঠাৎ করে মসজিদের কোনো পদ পদবি পেয়ে যায়, তারা মসজিদে এসে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করে, ঠিক কিনা? তো এই ধরনের লোকেরা হচ্ছে নিকৃষ্ট। এবং আপনারা যারা আছেন, যারা দায়িত্বশীল আছেন, এই ধরনের লোক যারা নিজের ক্ষমতা মসজিদে এসে জাহির করতে চায়, এই ধরনের লোকদেরকে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে না। এরপরে যে সমস্ত লোকেরা সারা সপ্তাহ নামাজের কোনো খবর থাকে না, জুমার নামাজে মাঝে মধ্যে কি দেয়? হাজিরা দেয়, ফজরের নামাজে জীবনেও পাওয়া যায় না, এই ধরনের লোকদেরকেও মসজিদের মতো এরকম দিনই একটা প্রতিষ্ঠানের কোন পদে তাদেরকে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে সেটা আমানতের খেয়ানত হবে, সেইটার জবাবদিহি যারা তাদেরকে নিয়োগ করবে, নিযুক্ত করবে, তাদের সবাইকে করতে হবে, ঠিক কিনা? সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে মসজিদের মধ্যে কোনো ভালো লোক চিল্লাচিল্লি করে, তারা করে নিকৃষ্ট লোকেরা। কারা করে? নিকৃষ্ট লোকেরা। এখন আপনি চিন্তা করেন, আপনি নিকৃষ্ট না উৎকৃষ্ট? আচ্ছা, এরপরে দেখেন, গায়িকা মহিলাদেরকে সম্মান করা হবে। গায়িকা মহিলাদের কি করা হবে? সম্মান করা হবে। এরপরে মানুষ নিজের বন্ধুর ক্ষতি করতে কোনো দ্বিধা করবে না। নিজের কাছের বন্ধু ক্ষতি করতে কি করবে না? কোনো দ্বিধা করবে না। স্ত্রীর আনুগত্য করবে, পিতা মাতার অবাধ্যতা করবে, বউয়ের গোলামের মতো হয়ে যাবে। বউয়ের কথায় বাবা আমাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসবে। ওই জামানা আসছে নাকি আসে নাই? আসছে। রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান হবে। রাস্তার মোড়ে মোড়ে কি হবে? মদের দোকান হবে। এদিকে হয়তো নাই, ওই উন্নত এলাকাগুলোতে কিন্তু মোড়ে মোড়ে। আচ্ছা আচ্ছা, মদের দোকান নাই, কিন্তু সবার পকেটে পকেটে কি আছে? বাবা আছে, কি আছে? ইয়াবা আছে, গাঁজা আছে। এগুলো কি হইতেছে? দ্বিতীয়টা ভ্রাম্যমান দোকান হয়ে গেছে। সেটাও তো আমরা ধরতে পারি ভ্রাম্যমান দোকান। এটা ভ্রাম্যমান দোকান। এরপরে দেখেন, জুলুম অত্যাচারকে গর্বের বিষয় মনে করা হবে। জুলুম অত্যাচারকে কি মনে করা হবে? গর্বের বিষয় মনে করা হবে। যে আজকে বেটা 10 জনকে পিটায় আসছে। এই যে এলাকার যুবক ভাইরা আছে,
হ্যাঁ, অনেক এলাকার যুবক বেড়ে আছে সামান্য এই একটা কথা কইছে, একটা চিল্লায় কথা কইছে, কি আমার ভাইরে আমার বন্ধুরা চিল্লায় কথা কইলো, হয়ে গেছে 30-40 জন একসাথে। পরে গিয়ে পিটাপিটি ফাটাফাটি করে আসছে, পরে এসে অন্য এলাকার পোলাপান গিয়ে বলে, বেটা কালকে আমার দোস্ত এটা বলছিল, বলার পরে গিয়ে 10-12 জন মিলে যেই পিটানটা পিটাইছি অবস্থা খারাপ করে লাইছি। তাইলে এই জুলুম অত্যাচারও কি হয়ে যাবে, গর্বের বিষয় হয়ে যাবে। এরপরে আদালতের বিচারক বিক্রি হয়ে যাবে, আদালতের বিচারক কি হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। সরকার যেইভাবে চাবে, যার টাকা আছে সে যেইভাবে চাবে ওইভাবে সে কি দিবে, সিদ্ধান্ত দিবে, রায় দিবে। পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে, পুলিশের সংখ্যা কি বৃদ্ধি পাবে। কোরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে, কোরআনকে গানের সুরে কি করা হবে, তেলাওয়াত করা হবে। উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদেরকে অপবাদ দিবে, তাদের সমালোচনা করবে, অর্থাৎ সাহাবীদের কি করবে, সমালোচনা করবে। একটা দল কিন্তু আছে যারা সাহাবীদের কি করে, স্পষ্ট ভাবে কি করে সমালোচনা করে, তাদের দোষ ধরে যে তারা ধর্মান্ধ ছিল, তাদের মধ্যে এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। নাউজুবিল্লাহ। এটা কি আল্লাহ রাসূল আগেই বলে গেছে, আল্লাহ রাসূল কি এখনো অলরেডি কি তারা করতেছে। এরপরে দেখেন ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন কি হবে, ভূমিকম্প হবে। মানুষ বন্ধুর সাথে ভালো আচরণ করবে কিন্তু পিতার সাথে খারাপ আচরণ করবে। এরপরে মানুষকে ভয়ের কারণে সম্মান করা হবে। একজন মানুষকে আমরা সম্মান এই জন্য করতেছি না সে সম্মানিত, বরং করতেছি ওরে যদি সালাম না দেই, ওরে যদি সম্মান না করি, পরে আমার পিছনে লাগবে, আমার পরিবারের পিছনে লাগবে, গিয়ে বলবে যে সে মনে আমার সাথে শত্রুতা পোষণ করে, নইলে আমার এলাকার সবাই সালাম দেয়, সে কেন সালাম দিল না, এর মানে সে আমার দলের লোক না। সুতরাং আমার দলের লোক যদি না হয় তার অবস্থা খারাপ করতে হবে। তো এই জন্য অনেকে কি করে, ভয়ে কি করে সম্মান করে, ভয়ে কি করে সম্মান করে। এরপরে কিয়ামতের আগে আরো কিছু আলামত ছিল, যে শরাবকে শরবত মনে করা হবে, যে মদ খাওয়া, এ বলবে যে এই মদটা তো আল্লাহ রাসূলের জামানায় ছিল না, সুতরাং এই মদটা কি হালাল, এই মদটা কি হালাল। সত্যি ব্যবসার নাম দেওয়া হবে, সত্যি কি করা হবে, ব্যবসার নাম দেওয়া হবে। যে বলেন যে ব্যাংকের যে সুদী লেনদেন এটা ব্যবসার মতো, এটা কি ব্যবসার মতো। 1400 বছর আগের কথা, আমার নবীর কথা, হারে হারে পুঙ্খানু ভাবে সবকিছু মিলে যাচ্ছে। এরপরে নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, নারীরা পোশাক পরেও কি উলঙ্গ থাকবে। ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, সূরা আরাফের 26 নম্বর আয়াত। যে আমি তোমাদেরকে পোশাক এই জন্য দিছি সেটার দ্বারা তোমরা সতর আবৃত করবে। মহিলাদের তো মাথার চুল থেকে দিয়ে পা পর্যন্ত পুরোটাই সতর অন্যান্য পুরুষদের সামনে। সুতরাং পোশাকটা বানানোই হয়েছে সতর আবৃত করার জন্য। যেই পোশাকে সতর আবৃত হয় না ওইটা পোশাকই না, সেই পোশাক পরা কেমন যেন উলঙ্গ থাকারই নামান্তর, ঠিক কিনা। এরপরে অনেক যুবক ভাইদেরকে দেখা যায় রুচিহীন, মানে রুচি নাই, রুচির দুর্ভিক্ষ, দামনা দামনা পোলাপান ভার্সিটিতে পড়ে, ভার্সিটি পড়াশোনা শেষ, এরকম হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, হাঁটুর উপরে এরকম হাফ প্যান্ট পরে কি রাস্তা দিয়ে ঘুরে, রুচির দুর্ভিক্ষ এগুলো। আরে ভাই তোমার কি খুব সুন্দর দেখা যাইতেছে না? আয়না একটু দেখছো এইভাবে দাঁড়ায়, তোমার কেমন বিশ্রী দেখা যায়। রুচির দুর্ভিক্ষ। তোমার পোশাক যদি তোমার সতর ঢাকতে না পারে তাহলে তুমি পোশাক পইরাও উলঙ্গ, তুমি পোশাক পইরাও কি উলঙ্গ। সুতরাং এইটা যুবক ভাইরা করবেন না, এই হাফ প্যান্ট টাপ প্যান্ট আজকেই পরে ফেলবেন কি। এরপরে দেখেন অন্য সম্প্রদায়ের লোকেরা মুসলমানদেরকে গ্রাস করবে, অন্য সম্প্রদায়ের লোকেরা মুসলমানদেরকে কি করবে, গ্রাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সময় এমন আসবে, একটা সময় এমন আসবে যে বিভিন্ন ধর্মের লোকেরা মুসলমানদেরকে গ্রাস করার জন্য একে অপরকে আহ্বান করতে থাকবে, একজন আরেকজনকে খাবারের জন্য দস্তরখানায় ঠিক যেভাবে একজন আরেকজনকে আমন্ত্রণ জানায় ঠিক সেভাবে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, মুসলমানদেরকে ভবিষ্যৎ করে দেওয়ার জন্য এইভাবে একে অপরকে ডাকতে থাকবে। অথচ আমরা আছি, আমরা আমাদের দল, আমরা আমাদের মত, আমরা আমাদের আকীদা নিয়ে ব্যস্ত। আরে ভাই এই উগ্রবাদী সংগঠনগুলো, ইসলামের মতো উগ্রবাদী সংগঠনগুলো যখন আমার আপনার উপরে আক্রমণ চালাবে, আমাকে আপনাকে দইরা যখন জবাই করবে, তখন কি জিজ্ঞাসা করবে তুই কি সুন্নি, তুই কি ওয়াহাবি, তুই কি জামাতে ইসলামী, তুই কি হেফাজতে ইসলাম, এগুলো জিজ্ঞাসা করবে? নাকি বলবে তুই মুসলমান, তোকে হত্যা করতে হবে, তোকে জবাই করতে হবে, ঠিক কিনা?
তাহলে আমাদের মধ্যে এত ভাগ কেন, আমাদের মধ্যে এত দল কেন? আজকে আমরা যদি কানের সাথে কাঁধ মিলাইয়া যদি এই বাতিলের মোকাবেলা করতে পারতাম, এই উগ্রবাদীদের মোকাবেলা করতে পারতাম, তাহলে আজকে আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে এইভাবে জবাই করে হত্যা করা হইতো না, ঠিক কিনা? আজকে আমরা আমাদের নিজস্ব কোলাহল নিয়ে ব্যস্ত, আজকে আমরা নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যস্ত। আজকে আমার এক মুসলমান ভাইকে হত্যা করা হইতেছে, আপনার যদি খারাপ না লাগে, অনেকের হত্যায় যদি আপনার খারাপ না লাগে, তাকে হত্যা করছে, আমার কি হয়েছে? আমি বলবো আপনার মধ্যে ইমানের ঘাটতি আছে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমার আল্লাহ রাসূল বলছে একটা সময় আসবে যে মুসলমানরা খড়কুটার মতো হয়ে যাবে। খড়কুটার যেমন নিজের উপরে কোনো কন্ট্রোল নাই, খড়কুটাকে যেই দিক দিয়ে ভাসায় নেয় ওই দিক দিয়ে ভাইসা যায়। মুসলমানদের অবস্থা এরকম হয়ে যাবে, যে যেইভাবে পারবে লাঠি দিয়ে চলে যাবে, যে যেইভাবে পারবে জবাই করে চলে যাবে। এর একটা মাত্র কারণ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, মুসলমানরা কি সংখ্যায় কম হবে? আল্লাহ রাসূল বলেছিলেন, না, মুসলমানদের সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তাদের ভয় প্রতিপক্ষের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে। ভয় কেমনে থাকবে? যদি আমি যদি জিহাদ করতে ভয় পাই, আপনি যদি তরবারি হাতে নিতে ভয় পাই, তাহলে প্রতিপক্ষের ভয় আমাদের জন্য কেন থাকবে বলেন? আজকে খড়কুটার মতো যে যেভাবে যে দিক দিয়ে খেলা দিতেছে, আমরা ওই দিক দিয়েই কি বৈশা যাইতেছি। স্পষ্ট ভাবে আমরা একটা কথা বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই যে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার এই বাংলার জমিনে যদি না হয়, তাহলে এই তৌহিদি জনতা সবাই রাস্তায় নেমে যাবে, ঠিক কিনা? এবং এই সাইফুল ইসলাম আলিফের বিচার যদি বাংলাদেশের মধ্যে ঠিকঠাক মতো না হয়, এই যুব সমাজ যে কি করতে পারে সেটা মানুষ 4 মাস আগে টের পাইছে। সেই যুব সমাজ যদি আরো একবার রাস্তায় নামা লাগে, এই সরকারের পতন যদি ঘটানো লাগে, সেইটাও করবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা প্রত্যেকের জায়গা থেকে, আমার ভাইকে শহীদ করা হয়েছে, এই ভাইয়ের হত্যার বিচার আমরা প্রত্যেকের জায়গা থেকে যে যেভাবে পারি সেভাবে আমরা চাইবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই আমাদেরকে এক থাকতে হবে। আমাদের পরিচয় সুন্নি না হোক, আমাদের পরিচয় ওয়াহাবি না হোক, আমাদের পরিচয় জামাতে ইসলামী না হোক, আমাদের পরিচয় চরমনাই না হোক, আমাদের পরিচয় হেফাজত না হোক, আমি মুসলমান, আমি এক আল্লাহর বান্দা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটাই আমার একমাত্র পরিচয় হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে একত্রিত হয়ে সমস্ত বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা কবুল জমাত চালাতে সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেই।